তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমার সঙ্গে সঙ্গে বলবেন, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, দেখুন কত সুন্দর কথা বাবাজি আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আমি এই রমাদান মাসকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি এই রমজানুল মুবারক মাসে। জোরে বলুন, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আমি আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছি, কোরআন অবতীর্ণ করেছি আজকের এই রমজানুল মুবারক মাসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে আমি কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছি। এবার কবে করেছি এটা নিয়েও অনেক মতভেদ, কবে করেছি এটা নিয়েও যখন মতভেদ। আবার বলছে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ নিশ্চয়ই লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। জোরে বলুন, আরো জোরে বলুন রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি কোন দিনে? বলছেন রমজানুল মুবারক মাসে। রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি। আবার আল্লাহ পাক বলছেন তাহলে কোরআনটা কবে অবতীর্ণ হলো? আল্লাহ পাক বলছেন একটা সূরা নাযিল করেছে। সূরাটা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই এই কোরআনটি লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। জোরে বলুন। দেখুন এই লাইলাতুল রাত কবে কবে হয়? লাইলাতুল রাত 21 তারিখ থেকে শুরু, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এই বিজোড় সংখ্যাগুলো লাস্টের 10 দিনের যে বিজোড় সংখ্যাগুলো, এই বিজোড় সংখ্যাগুলোকে আল্লাহ পাক বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাত খুঁজে নাও। জোরে বলুন। আল্লাহ পাক যখন এই কথা বললেন, এবার অনেক ইমামিন এবং অনেক সিদ্দিকিন, অনেক শুহাদায়ে ও সালেহিন বলছেন আমি আল্লাহ পাক
দিনকে বানিয়েছে, কোন দিন নির্দিষ্ট করেনি রে বাবা। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ নিশ্চয়ই লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। এইবারে লাইলাতুল কদরের রাতটা খুঁজতে হবে কিভাবে? লাইলাতুল কদরের রাত আপনাকে খুঁজতে হবে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, তারপরে আপনাকে খুঁজতে হবে 27 তারিখ, 29 তারিখ। অধিকাংশ ইমামিনগণ বলেছেন 27 তারিখ। তাই আমরা আহলে সুন্নাতুল ওয়াল জামাত আমরা সকলেই মেনে নিয়েছি, সমস্ত মুসলিম মণ্ডলী মেনে নিয়েছে যে অতিরিক্ত অনেক ইমামিনগণ বলেছেন 27 তারিখে আল্লাহ পাক ওই দিনটা করেছে শবে কদরের রাত, যেটা হলো 26 তারিখে দিবাগত রাতটি হলো শবে বরাতের রাত। তাহলে এই 26 তারিখে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। কিন্তু এটা অস্বীকার করা যাবে না বন্ধু যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 21 তারিখে করেননি, 23 তারিখে করেননি, 25 তারিখে করেননি, 27 তারিখে করেননি, 29 তারিখে করেননি। এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বহু দলিলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি 27 তারিখ, এটা ইমামিনগণ বলছেন আমরা 27 তারিখ, আমরাও মেনে নিয়েছি। ওই 27 তারিখে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করতে হবে। তাহা ব্যতীত 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখে আল্লাহকে খোঁজো। আল্লাহ যে কোন দিনে মিলিত হবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, সমস্ত ইমামিনগণ বলছেন 27 তারিখটা তোমরা ইম্পর্টেন্ট রাখো, 27 তারিখটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখো। কিন্তু 21 তারিখ ভুলো না, 23 তারিখ ভুলো না, 25 তারিখ ভুলো না। তাহলে আল্লাহ বলছেন বিজোড় সংখ্যাগুলোকে আল্লাহ খুঁজতে। এই রাতে কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতের অনেক গুরুত্ব ও মান শান দিলেন। কেন দিলেন? কেন দিলেন বন্ধু? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দিনে কোরআন অবতীর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন এই দিনে তোমরা যদি কোনো গুনাহ করে থাকো, নিজের প্রতি জুলুম করে থাকো, তোমরা যদি কোনো রকম ব্যভিচার করে থাকো, তোমরা যখন কোনো রকম নিজের গোপনে কোনো গুনাহ করে থাকো, কোনো রকম তোমরা যদি কারোর সাথে বদমেজাজি ভাবে কথা বলো, কারোর সাথে তোমরা যদি অন্যায় অনিচার করো, তোমরা এই দিনে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আমি নিশ্চয় ওই লাইলাতুল কদরের রাতে প্রথম আকাশে নেমে আসবো। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন আমি প্রথম রাতে, প্রথম শেষ ভাগের রাতে আমি প্রথম আসমানের নিচে নেমে আসবো। আল্লাহকে তোমরা খুঁজে নাও। ও বন্ধু কত পাপ করেছি, কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে গোপনে কত গুনাহ করেছি বন্ধু। এই গুনাহগুলোকে একটু খেয়াল করুন, এই গুনাহগুলোকে তোমরা একটুখানি ভাবনা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকো, কাঁদতে থাকো। যে গুনাহের কারণে তুমি হাসরের ময়দানে জবাবদিহি করতে পারবে না, যে গুনাহের কারণে তুমি মিজান পার হতে পারবে না, যে গুনাহের কারণে তুমি পুলসিরাত পার হতে পারবে না, যে গুনাহের কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই 27 তারিখ থেকে শুরু করে 21 তারিখ থেকে শুরু করে বিজোড় সংখ্যাগুলো আমার কাছে মাপ চেয়ে নাও। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে মাপ চেয়ে নাও। আল্লাহ আমি গফুরুর রহিম, আমি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক সব পারি। আল্লাহ একটা জিনিস পারে না, আল্লাহ সব পারে, একটা জিনিস পারে না। সেটা কি? আল্লাহ বলছে আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। জোরে বলো। আল্লাহ কি বলছে? আমি আমার রহমত থেকে কোন বান্দাকে বঞ্চিত করতে পারি না। তাহলে এখন বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছে, তাই তো সেই রাত্রে আমরা চাইতে পাচ্ছি। কত লোক হসপিটালের বেডে, কত মা তারা অসুস্থ ভোগ করছে, কত ভাই
তারা মরেই গেছে। আবার কত ভাই কাজে ব্যস্ত, কত ভাই মদের আড্ডায়, কত ভাই জুয়ার আড্ডায়, তারা তো লাইলাতুল কদরের রাত পেলেও না, পেয়েছে বটে কাজে লাগাতে পারছে না। তাহলে যদি কাজে লাগাতে হয়, যারা কাজে লাগানোর জন্য, যারা আল্লাহ যাদেরকে ফ্রি রেখেছে, তারা আল্লাহ পাকের ওই রাতকে কাজে লাগিয়ে নাও। জোরে বলো আল্লাহ পাকের ওই রাতটিকে তোমরা যদি কাজে লাগিয়ে নিতে পারো, তুমি গোপনে যত গুনাহ করেছো আল্লাহ পাককে বলো, আয় আল্লাহ আপনি গফুরুর রহিম, আপনি তো মালিক, আপনি তো সত্তার, আপনি তো গফফার, আপনি কোন মানুষকে রহমত থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা কত গুনাহ করেছি, কত জুলুম করেছি, আয় আল্লাহ আপনি মাফ করে দাও। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কেউ দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। ও বন্ধু, ওই যদি গুনার কথাটা, ওই যে আপনি গোপনে যে গুনাহ করেছেন, ওই গুনাহটা যদি আপনার স্ত্রী শোনে, যদি আপনার মা শোনে, যদি আপনার বাবা শোনে, যদি আপনার দাদু শোনে, যদি আপনার নানা শোনে, বা পৃথিবীর যে লোকই হোক না কেন, কেউ যদি শোনে, তোমাকে সবাই ছি 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 করে তাড়িয়ে দেবে। অধিকাংশ ইয়াং জেনারেল, অধিকাংশ ইয়াং ছেলেরাই যে গুনাহটা বেশি অংশ হয়, সেটা হলো হস্তমৈথুন। আল্লাহ পাক যাকে বলছেন, এই গুনাহটাকে আমি আল্লাহ সমস্ত দিক থেকে আমি এই গুনাহটাকে খারাপ নজরে দেখি। এই ইয়াং জেনারেশনদেরকে আমি বলছি, ও ভাই, ও উমরপুরের মা, ও খালা, শুনে নেন না, রাতের বেলা আল্লাহ পাক বলছেন, ওই রাতে তোমরা ক্ষমা চেয়ে নাও। ওই গুনাহটাকে আল্লাহ আমি কত খারাপ নজরে দেখেছি, এই গুনাহটিকে তোমরা মাফ করে নাও। যত যাহা কিছু তুমি গুনাহ করেছো, সমস্ত গুনাহকে মাফ করে নাও এবং আল্লাহ পাকের ইবাদত বান্দেগিতে নিজের জীবনকে অর্পণ করে দাও। আল্লাহ পাকের ইবাদত বান্দেগিতে যারা নিজের জিন্দেগিকে অর্পণ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। আরে দুনিয়ায় যে যাহার সাথে মিলিত হবে, সে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলুন। দুনিয়ায় যে যার সাথে চলবে, যার সাথে চলবে, সে চোরের সাথে চলুক, মদখোরের সাথে চলুক, আলেমের সাথে চলুক, ওলির সাথে চলুক, পীরের সাথেই চলুক, যার সাথে চলবে, আল্লাহ পাক বলছেন আমি তার সাথেই তার হাসর নাসর করাবো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা ভালো মানুষের সাথে চলছি না খারাপ মানুষের সাথে। আমি যার সাথে চলছি সে যেন মদখোর না হয়। ওই হাসরের ময়দানে আমাকে মদখোরের সাথেই উঠতে হবে। আমি যদি এই বান্দা, ও বান্দি তুই শুনে রেখে দে, আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি তুই শুনে রেখে দে, তুই যদি চোরের সাথে ঘুরিস, চোরের সাথে ওই হাসরের ময়দানে উঠবি। তুই যদি জাহান্নামী লোকের সাথে ঘুরিস, আল্লাহ পাক বলছেন জাহান্নামের লোকের সাথে তোকে উঠাবো। তাহলে আল্লাহ পাকের ইবাদত বান্দেকে নিজের জিন্দেগিকে বেরিয়ে দিতে হবে, তাহা ছাড়া সমস্ত জিনিস বেকার। ওই রাত্রিকে কাজে লাগান। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত্রিকে তোমরা অবশ্যই কাজে লাগিয়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার গুনাহ কত। আল্লাহ তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, ও বান্দা, ও বান্দি তুই শুনে রেখে দে, ও আমার বান্দা, ও আমার বান্দি তুই শুনে রেখে দে, তুই যদি পাহাড় পর্বত তুমি গুনাহ করে থাকো, আমি রব্বুল ইজ্জাত আমার কাছে যদি তুমি একবার নিজে তওবা করে একবার যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ পাক বলছি তোমাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা। দেখেন একটা মায়ের মনে একটা ছেলের জন্য কতটা মায়া বন্ধু। কোন মা চাইবে না তার ছেলে ফেসে যাক। কোন মা যদি শোনে তার ছেলে বালা মুসিবতে পড়েছে, সে পৃথিবীর যে প্রান্তরে হোক না কেন বন্ধু, তার মা থাকতে পারে না। যদি তার মা না থাকতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জাতের সেই যারা বান্দা বান্ধু হবে, আল্লাহ রব্বুল ইজ্জাতের
বান্দা বান্দি আছে আল্লাহ পাকের বিরুদ্ধে কাজ করছে, আল্লাহ পাক কি করে সহ্য করতে পারে? আল্লাহ পাক বলছেন আমি কোন মানুষকে, যে মানুষ যতটাই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লিখি না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ফিরে আসে। আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি, সে কখন আমার কাছে তওবা করবে। ফেরেশতারা বলতে থাকে আয় আল্লাহ আপনার গুনাহ করেছে, আর হয়তো আপনার কাছে মাপ চাইবে না, আর হয়তো আপনার রোনাজারি করবে না, আপনি তার গুনাহটা আমাদের লিখতে দেন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা আমাদের মহব্বত করে, কতটা ভালোবাসে দেখুন। আল্লাহ পাক বলছেন না 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 না, ও আমার ফেরেশতা তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, আমার ওই বান্দাটা যদি কোনোদিন একবার ভুলবশত আমার কাছে মাপ চেয়ে নেয়, আমি আল্লাহ পাক বলছি তাকে মাফ করে দেব। জোরে বলুন ও বন্ধু, বন্ধু আমার একটুখানি খেয়াল করে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রেমে মজে যাও, নিজের জিন্দেগি অর্পণ করে দাও। একজন ব্যক্তি, হাদিসটা এসেছে, একজন ব্যক্তি বলছেন আমি ভুলে, মনের ভুলে একবার দরুদ শরীফ পাঠ করেছি, কিন্তু আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহ পাক বলছে রমজান মাসে যারা সিয়াম পালন করেছে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছি। জোরে বলুন আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, এই রমজানুল মুবারক মাসে আমার কাছে যে মাপ চায় আমি তাকে মাফ করে দেই। যারা রমজানের রোজা পালন করলো আমি আল্লাহ তাকে জান ও প্রাণ তার যাহা কিছু আছে পবিত্র করে দিয়ে আমি আল্লাহ তাকে আমি মাফ করে দিই। জোরে বলুন ও বন্ধু, বন্ধু একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আল্লাহ পাকের প্রেমে কি মজা, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কেমন 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 ভাবে নামাজ পড়তে হবে। দেখুন এই রমজানুল মুবারক মাসে আগামী বিশেষ করে এই শবে কদরের রাত, ওই শবে কদরের রাতে আপনারা নিজের জিন্দেগিকে ঠিক করে নেন, আর আজ থেকে তওবা করে নেন, আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে কোনো গুনাহের কাজে যাব না, আজ থেকে যদি যাই তো আল্লাহ পাকের কাজে যাব। জোরে বলুন আল্লাহ পাক বলছেন অনেক কথা, অনেক কথা। দেখুন নামাজ কিভাবে পড়তে হবে, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়তে হবে, নামাজের মতন কিভাবে বলছেন। দেখুন একজন বান্দি তিনি এত সুন্দর নামাজ পড়তেন, ও বন্ধু আল্লাহর একজন বান্দি এত সুন্দর নামাজ পড়তেন, ও রোজা করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামাজে খুশি হয়ে যায় এবং ওই ব্যক্তিটিকে জান্নাতি ঘোষণা করে। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যারা আমার দিকে আছে আমি তাদের দিকে আছি, যে আমার দিকে নেই আমি তার দিকে নেই। আল্লাহ পাক বলছেন দেখুন আমার যারা সালাত কায়েম করলো এবং আমার যারা সিয়াম পালন করলো আমি আল্লাহ বলছি তারা জান্নাতি। সব সিয়াম নয়, সব নামাজ নয়, সব রোজা নয়, সব নামাজ নয়। নামাজ পড়তে হবে খুশু খুশু সাহায্যে বন্ধু। নামাজও পড়ছি লোকের আল ঠেলে চাষও করছি, নামাজও পড়ছি লোকের সাথে ব্যভিচারও করছি, রোজাও রাখছি লোককে মারধরও করছি। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নামাজও পড়ছো বান্দি, তোমার দাড়িও সাদা হচ্ছে, আল্লাহকে দেখো নাই। আল্লাহ বলছে আমি যদি কাউকে দেখা দিই তার সহজ মাধ্যম হলো as-salatu mirazul mu'minin। জোরে বলুন নামাজ নামাজ নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দেখা দেবে। তাহলে আজ কেন আমাদের নামাজ পড়ে পড়ে দাড়ি সাদা হয়ে যাচ্ছে বন্ধু, আল্লাহকে দেখতে পাচ্ছি না? তার একটাই কারণ আমরা মন দিয়ে নামাজ পড়তে পাচ্ছি না। নামাজ যদি মন দিয়ে পড়তাম তাহলে আল্লাহ পাকের দিদার অবশ্যই হয়ে যেত। জোরে বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহ পাক দেখুন এই নামাজের ভিতরে কি মজা রেখেছে। আল্লাহর একজন অশেষ ব্যক্তি, আল্লাহর একজন আবেদা জাহেদা নারী, আল্লাহ পাকের খাস একজন মেয়ে, আল্লাহ
পাকের কিভাবে ইবাদত করছে দেখুন। আমি গজলের মাধ্যমে বলবো, কারা কারা শুনবেন? গজলের মাধ্যমে শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? তাহলে গজলের মাধ্যমে বলি। দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলার একজন প্রেমিকা, একজন নারী, সে এত সুন্দর নামাজ পড়তো। দেখুন তার নামাজের মজা দেখুন, খুশু খুশু দেখুন। আমি এই ওমরপুরের মাটি থেকে বলে যাচ্ছি, এই ঘটনাটি যদি কান দিয়ে কেউ শোনে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি নামাজি হয়ে যাবে এবং স্বামীরও খিদমত করবে, আর স্বামীও তাকে কোনোদিন মারবে না। দোয়া শিখিয়ে যাব লাস্টে বেলায়, যে স্বামী যেন ধরে ধরে খুব মারে হুজুর, আর যেন স্বামী না মারে। কিন্তু খেয়াল করে শুনতে হবে। শুনবে তো বাপ? শুনবেন তো? ঠিক আছে, দেখুন কি বলছে। এই মুমিনো শোনো এ নামাজের কারামতি, এ মুমিনো শোনো এ কারামত নামাজের, এ মুমিনো শোনো এ নামাজের কারামতি। নামাজ পারে রাখতে ধরে ঈমান তোমারি, জোরে বলো। নামাজ পারে রাখতে ধরে ঈমান তোমারি, নামাজ পারে ফুল ফোটাতে মরা বিখরি, জোরে বলো। নামাজ পারে ফুল ফোটাতে মরা বিখরি। এ মুমিনো শোনো এ নামাজের কারামতি, এ মুমিনো শোনো। চলবে না? চলবে না? চলবে, এটাই হবে। কি বলছেন দেখুন। আজ শোনাবো তোমাদের আমি নামাজের পয়গাম, আজ শোনাবো তোমাদের আমি নামাজের পয়গাম। নামাজের মাঝে খুঁজে দেখো, নামাজের মাঝে খুঁজে দেখো পেলো কি নাম। আর খেয়াল করে দেখুন, এক বান্দি খোদার, এক বান্দি খোদার পঞ্জগানার আশিকি আমার, সে সব কাজের মাঝে নামাজে থাকতো বেশি মগন। সে ইচ্ছা করে কবুরে নামাজ ছাড়ে না। কি হলো? সে ইচ্ছা করে কবুরে নামাজ ছাড়ে না। সঙ্গী নসিবে তেমন দেখো আর হলো না, সঙ্গী নসিবে দেখো তার তেমন হলো না। ওই নামাজি স্ত্রীর স্বামী কেমন ছিল? নেশাখোর। কি খোর? নেশাখোর, মদখোর। তো ওই মদখোর বিবিকে ধরে নেশা করে মারে এমনি, বিবিকে ধরে নেশা করে মারে এমনি। বলে এমন নামাজি মেয়ে আর তো দেখিনি, বিবিকে ধরে নেশা করে মারে এমনি। বলে এমন নামাজি মেয়ে আর তো